বাংলাদেশ যে গঠন করা হয়েছে, আপনারা জানেন আজকে আনুষ্ঠানিকভাবে উমেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কাতারে গঠন করা হয়েছে। এই জন্য শুরুতেই আমি তাদেরকে অভিনন্দন জানাই। মূলত যারা এই উমেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গঠন করলো তারা কাতারের একটা ইতিহাস তৈরি করলো। এই প্রথমবারের মতো বাংলাদেশি লেডিরা একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন বা সমিতি গঠন করেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আনন্দের বিষয় এই জন্য যে আমাদের দূতাবাস থেকে অনেক কিছু কাজ করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। বিশেষ করে এখানে যে বাংলাদেশি মহিলারা আছেন তাদের কাছে সহজে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, অথচ নানা প্রয়োজনে তাদের আমাদের দরকার হয়, আবার আমাদেরও তাদের দরকার হয়। এই অ্যাসোসিয়েশনটা এই শূন্যস্থান পূরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া এই উমেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস কাতারের সাথে একত্রে চলবে এই আমার আশাবাদ। এবং আমরা যেমন কাজ করছি বিদেশের মাটিতে বাংলাদেশের একটা সুন্দর এবং উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখার, সেই আমাদের প্রচেষ্টায় তাদের সহযোগিতা আমি পাবো বলে আন্তরিকভাবে আশাবাদ ব্যক্ত করছি। আমি উমেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। গ্রুপ করে কোথাও বসবো খাবো তা না, আমাদের এইম হলো আমরা বিভিন্ন রকমের এখানে অ্যাক্টিভিটিস কাতার উমেন অ্যাসোসিয়েশন আছে বা কাতারিদের বিভিন্ন অ্যাসোসিয়েশনে আমরা একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সাথে যোগ দিতে পারি। আমরা চাইবো শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটাই আমাদের কাজ এবং এটা নানাভাবে হবে। আমরা চ্যারিটি করতে পারি, আমরা স্কুলের বাচ্চাদের জন্য কিছু করার খেয়াল করছি এবং আপনাদের মতামতকেও আমরা প্রাধান্য দেব। আপনারা যখন যেটা বলবেন যে যেভাবে করলে একটা অ্যাসোসিয়েশন বাংলাদেশের মান সমুন্নত রাখবে, আমি আশা করছি আপনারা সবাই এই ব্যাপারে হেল্প করবেন। ওই পার্শ্ববর্তী দেশের অ্যাসোসিয়েশনরা এটা করছে, অন্য দেশের অ্যাসোসিয়েশন, তখন আমার নিজেরও খুব ইয়ে লাগে যে আমাদের এত ট্যালেন্টেড মহিলারা আছে আমাদের এই বাংলাদেশি। বছর পরে হয়তো ইলেকশন হবে, সিলেকশন হবে, চেঞ্জ হবে, বাট তখনও আমাদের মেক শিওর করতে হবে যে এটা যাতে যেভাবে ছিল সেভাবে এটা ট্রানজিশন হয়। এখানে কোনো গ্রুপিং হবে না, এটাই হলো কথা। একইভাবে যে আপনি মানে ওমেন্স অ্যাসোসিয়েশন বলতাম আমাদের প্রতিযোগিতা যেটা হয় না পারি না মানে অনেক পেশায় অনেক মিলে অনেক সেটা আমরা একসাথে আলাপ করি। বলতে চাচ্ছি না, আমি আমার হাজবেন্ড কিরতি যে আমার হাজবেন্ড গোলাম মোহাম্মদ মিলার আমি আশা করি ওনারা সবার জন্য সিঙ্গারা নিয়ে এসছেন আজকে। ওই মিটিংয়ে আসলে আর যদি প্লিজ আসতে না পারে পয়সাটা দিব, রেজিস্ট্রেশন করে দিব। প্রাইমারি চলবে আমার আইডি নাম্বার। হ্যাঁ যে
করা থাকলে সেটা দেখতে পারি, কিন্তু আমার পক্ষে থেকে আমার জানা মতে তাহলে কাটতে দিয়ে এই ওয়েদারও ভালো হয় না, ঠিক আছে। গাছ রোপণ করে ফল ফল আমার আমরা যা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে নিজেদের ট্যালেন্ট যা মহিলারা দেখাবে আমরা সেই